হর হর মহাদেব। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে বলবো কন্যা রাশি জানুয়ারি 2024 সাল কেমন যাবে। বন্ধুরা, সমস্ত কন্যা রাশি জাতক জাতিকা তোমাদের স্বাস্থ্য, কেরিয়ার, লাভ লাইফ, ম্যারিড লাইফ, স্টুডেন্টদের কেমন যাবে, চাকরি ব্যবসা কেমন থাকবে, ভাগ্যের কতটা সাথ জানুয়ারি 2024-এ তোমরা পাবে, সমস্ত বিষয় নিয়ে ভিডিওতে আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। আর ভিডিও শেষে আমি তোমাদেরকে উপায়ও বলবো যে এই উপায়ের দ্বারা জানুয়ারি মাসটা যাতে তোমাদের আরও ভালো কাটে। তো বন্ধুরা, সবার প্রথমে আমি তোমাদেরকে বলবো, শনি তোমাদের ষষ্ঠ ঘরে রয়েছে। যদি তোমরা এতদিন ধরে লোনের জন্য চেষ্টা করে যাচ্ছিলে, তাহলে এবার কিন্তু তোমাদের লোন স্যাংশন হয়ে যাবে। আর যদি তোমরা লোন শোধ করতে চাও, তাহলেও কিন্তু তোমরা লোনটাকে শোধ করতে পারবে। শনি তোমাদের ষষ্ঠ ঘরে থাকার কারণে শত্রু তোমাদের নাশ হয়ে যাবে। কোর্ট কেসে তোমাদের জয়লাভ হবে। যারা সিমেন্ট, বজরি, লোহা, তেল, পেট্রোলিয়াম, খনিজ পদার্থ, ইট, টাইলস, মার্বেলের বিজনেস করো, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করো, জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত বিজনেস যারা করো, কনস্ট্রাকশনের বিজনেস যারা করো, তাদের কিন্তু প্রচুর লাভ শনি দেবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল থেকেও তোমাদের লাভ হবে। ধার্মিক যাত্রা শনি তোমাদের করাবে। দূরের যাত্রা তোমরা করতে পারবে। যাত্রার দ্বারা তোমরা লাভবান হবে। চাকরিতে প্রমোশন, ইনক্রিমেন্ট হবে। বেকারদের চাকরি লাভের সম্পূর্ণ মাত্রায় যোগ শনি দেবে। যারা ইলেকট্রিক্যালের বিজনেস করো, প্রচুর লাভ তোমাদেরকে শনিদেব দেবে। ডিফেন্স, খেলাধুলার সাথে যারা যুক্ত আছো, প্রচুর লাভ তোমাদের এই সময় হবে। তোমাদের নাম ডাক, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি বাড়বে। কর্মের দ্বারা ভাগ্যের উন্নতি তোমাদের হবে। এই সময় কিন্তু বেকারদেরও চাকরি লাভের সম্ভাবনা রয়েছে। শনি তোমাদেরকে সব দিক থেকে সাফল্য দেবে, সমস্ত কন্যা রাশি জাতক জাতিকা। এবার আমি বলবো বন্ধুরা, দেবগুরু বৃহস্পতি তোমাদের অষ্টম ঘরে রয়েছে। আর আমি আমার ভিডিওতে বহুবারই বলেছি যে অষ্টম ঘরে কোনো গ্রহই ভালো ফল প্রদান করে না। তো সবার প্রথমে আমি বলবো বন্ধুরা, দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘরে থাকার কারণে ম্যারিড লাইফ তোমাদের কিন্তু ভালো যাবে না। ম্যারিড লাইফের সমস্যা বৃদ্ধি পাবে। সন্তান আসাতেও কিন্তু অসুবিধা হতে পারে। দেবগুরু বৃহস্পতির অষ্টম ঘরে থাকার কারণে যারা ভালোবাসার সম্পর্কে জড়িত আছো, তাদের কিন্তু সম্পর্কের মধ্যেও একটা ভাঙন দেখা দিতে পারে। যাদের বিবাহ ঠিক হয়ে গেছে, তাদের কিন্তু বিয়ের মধ্যেও দুই পরিবারের মধ্যে ঝামেলা ঝঞ্ঝাট হতে পারে। যারা অলরেডি ম্যারিড আছো, তাদের কিন্তু সন্তান নিয়ে কোনো দুশ্চিন্তা হতে পারে, বা সন্তানের কেরিয়ারে কোনো সমস্যা আসতে পারে। বিবাহিতদের পার্টনারের শরীর স্বাস্থ্য খারাপ থাকতে পারে। এই সময় বন্ধুরা, আমি তোমাদেরকে দেবগুরু বৃহস্পতির অষ্টম ঘরে থাকার কারণে ভালো কথা বলতে পারছি না। তো এখানে স্টুডেন্টদেরকেও যথেষ্ট সাবধানে থাকতে হবে। স্টুডেন্টদের কিন্তু উচ্চ শিক্ষায় বাধা, পড়াশোনায় মনোযোগের অভাব, এমনকি ইয়ার লস অবধি হতে পারে দেবগুরু বৃহস্পতির অষ্টম ঘরে থাকার কারণে। তো বন্ধুরা, যথেষ্ট সাবধানে তোমাদেরকে এই সময় থাকতে হবে। দেবগুরু বৃহস্পতির প্রতিকার অবশ্যই তোমাদেরকে করতে হবে, কারণ ধার্মিক কাজেও বাধা আসবে। লোন ক্ষেত্রে তো সমস্যা হবে, শত্রুও অ্যাক্টিভ থাকবে। অনেক রকম দিক থেকে কিন্তু সমস্যা তোমাদের দেবগুরু বৃহস্পতির এই অষ্টম ঘরে থাকার জন্য হবে। তো সেই ক্ষেত্রে সমস্ত কন্যা রাশি জাতক জাতিকা তোমাদের প্রতিকার প্রতিবিধান অবশ্যই প্রয়োজন। এবার আমি তোমাদেরকে বলবো বন্ধুরা, সপ্তম ঘরে রয়েছে রাহু। তো যাদের সম্বন্ধ ঠিক হয়ে গেছে, বিয়ের এখনও হয়নি, তাদের কিন্তু পরিবারের মধ্যে, দুই পরিবারের মধ্যে ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে। মানসিক হতাশা থাকবে। বন্ধু বান্ধবদের সাথে ঝামেলা ঝঞ্ঝাট হবে। আর্থিক লাভ তোমাদের কিন্তু হবে। এটা তোমাদের রাহু একটা ভালো দিক আছে, যে যে কোনো দিক থেকে আর্থিকভাবে তোমরা লাভবান হবে। তো বন্ধুরা, এবার আমি তোমাদেরকে বলবো যে কি উপায় করলে পরে তোমাদের যতটা সমস্যা রয়েছে অনেকটাই সমাধান হয়ে যাবে। সবার প্রথমে আমি তোমাদেরকে বলবো, রাহুর জন্য তোমরা অবশ্যই একটা শান্তিযজ্ঞ করে নাও। আর আমি আমার প্রত্যেক দিনকার রাশিফলে রাহুকালের সময়টা বলে দিই। সেই সময়টাতে তোমরা মৌন থাকার চেষ্টা করো। অবশ্যই তোমরা কালো কুকুরকে রুটি আর দুধ খাওয়াও। যদি তোমরা দুধ খাওয়াতে অসমর্থ হও, তাহলে খালি রুটি খাওয়ালেও চলবে। পাখিদের
পশুদেরকে 7 রকম শস্য তোমরা খাওয়াও। আর অবশ্যই বৃহস্পতিবার দিন কলা গাছের পুজো করো, বৃহস্পতিবার দিন হলুদ জিনিসের দান করো, বৃহস্পতিবার দিন বৃহস্পতি বীজ মন্ত্র তোমরা পাঠ করো। বৃহস্পতিবার দিন তোমরা নিয়ম করে কলা গাছে হলুদ জল মিশ্রিত করে সেটাকে ঢেলে দাও। আর অবশ্যই তোমরা কলা গাছের নিচে বৃহস্পতিবার দিন করে একটা মাটির প্রদীপে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দাও। এটা তোমরা নিয়ম করে করো। আর যত পারবে তোমরা বাবা মায়ের সেবা করবে। বাবা মায়ের সেবা করলে পরে দেখবে তোমাদের অনেক সমস্যারই সমাধান কিন্তু হয়ে যাবে। প্রত্যেক দিন পারলে ঘুম থেকে উঠে আগে বাবা মায়ের চরণ স্পর্শ করে তারপর তোমরা তোমাদের কাজে বেরো, দেখবে তোমাদের সাকসেস আসবেই আসবে। এবার আমি তোমাদেরকে বলবো বন্ধুরা, কোন কোন দিন তোমাদের জন্য প্রচণ্ড ভালো আছে আর কোন কোন দিনে তোমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। সবার প্রথমে আমি বলবো 1, 2, 10, 11, 20, 21, 22, 25, 26, 27 এই ডেটগুলোতে কিন্তু তোমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে না। এই ডেটগুলোতে ভুলেও তোমরা ইনভেস্টমেন্ট করো না। এই সময় শরীর স্বাস্থ্য খারাপ থাকার কারণে অর্থহানিও হতে পারে, মানসিক উদাসীনতা থাকবে, ভয়ে কাজ করবে, লেনদেন যথেষ্ট সাবধানতার সাথে করতে হবে। ধার্মিক যাত্রা এই সময় যদি থেকে থাকে তাহলে তোমরা ডেটটা একটু পিছিয়ে দাও, কারণ এই ডেটগুলোতে তোমাদের জন্য কিন্তু শুভ কাজ খুব একটা হবে না। এবার আমি তোমাদেরকে বলবো বন্ধুরা, 3, 4, 5, 6, 7, 8, 9, 14, 15, 16, 17, 18, 19, 23, 24, 28, 29, 30, 31 এই ডেটগুলো তোমাদের জন্য প্রচণ্ড ভালো যাবে। এগুলোতে রাজনীতির সাথে যারা যুক্ত আছে উচ্চ পদ তোমাদের লাভ হবে। এই সময় চাকরি যারা করো তাদের প্রমোশন ইনক্রিমেন্ট হবে, বেকারদের চাকরি লাভ হবে। এই সময় কম্পিটিটিভ এক্সামগুলো ক্লিয়ার হয়ে যাবে। যে কোনো ইন্টারভিউয়ে যাওয়ার জন্য এই ডেটগুলো তোমাদের জন্য প্রচণ্ড ভালো। ইনভেস্টমেন্ট এই ডেটগুলোতে তোমাদের জন্য প্রচণ্ড ভালো হবে। এই সময়টাতে বাড়িতে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান হবে। এই ডেটগুলোতে স্টুডেন্টদের ক্ষেত্রেও ভালো আছে। তো আর্থিক দিক থেকে তোমাদের এই সময়টাতে উন্নতি হবে। এই ডেটগুলোতে তোমাদের জন্য কিন্তু সব দিক থেকেই ভালো আছে কন্যা রাশি জাতক জাতিকা। তো সমস্ত কন্যা রাশি জাতক জাতিকা জানুয়ারি 2024 তোমাদের কেমন যাবে সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করলাম। আশা করি তোমাদের প্রত্যেকের এই ভিডিওটা প্রচণ্ড ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে প্রচুর পরিমাণে লাইক আর শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসে। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।